তবে আমার মনে হয় নদীর আঁকা বাঁকা যেটা আছে এটা সেন্টার টু সেন্টার এস্টেট কার্ড যদি সোজা করে দেয় তাহলে মুহুরী নদীর এই সমস্যাটা আর হবে না, আমার দৃঢ় বিশ্বাস এটা। এখন এই সরকারের কাছে একটাই অনুরোধ, পানি উন্নয়ন বোর্ডের কাছে একটা অনুরোধ, আপনারা সবাই আসি জিনিসটা তদারকি করে দেখেন। মানুষ কিন্তু এখনো বৃষ্টির কারণে এই বিপর্যয়ের উপর দিয়ে পানি কিন্তু এখনো মানে চলতেছে, কিন্তু মানুষ যে কোনো মুহূর্তে বিপদমুখী হইতে পারে। আর যেমন আমাদের ফুলগাজী বাজারের মানুষগুলা সবসময়, দোকানদারগুলা সবসময় ক্ষয়ক্ষতি। দোকানদারগুলা মানুষ একবার মরে, মানুষ বারবার মরে না। দোকানদারগুলারও এই জিনিসগুলো দেখার দরকার আছে। দোকানদারগুলার কি সমস্যা ওই জিনিসটা আমাদের এখানে জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে যারা আছে ওনারা এই জিনিসটা দেখার দরকার আছে। দীর্ঘ 35 বছর এই বাজারের ব্যবসায়, কিন্তু আমি দেখতেছি যে এই বাজার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। পরশুরাম থেকে শুরু করে ফেনী পর্যন্ত আমরা অন্তত 10টা ইউনিয়ন, আমার অন্য কথা বাদ দিলাম, আমি আমার জানা মতো 10টা ইউনিয়ন অন্তত পরশুরাম থেকে ফেনী পর্যন্ত অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক বাদ দেখছি। এবং আমাদের যদি গাছগাছলা না থাকতো আমাদের এলাকার অনেক মানুষ ক্ষয়ক্ষতি হতো। এখানে যে কেউ উঠছে গরু গোতান মানুষ ওই সময় বহুত মরছে। এখনো এই দই শুরু হইলে মানুষ বেদিস হয়ে যায়। এটা আমার অনুরোধ সরকারের কাছে। আমাদের প্রস্তুতির মধ্যে আছে, আমরা প্রথমে আশ্রয়কেন্দ্রগুলো রেডি করেছি। আমাদের প্রত্যেক উপজেলায় প্রায় 80টি, আমাদের টোটাল জেলাতে 80টি স্থায়ী আশ্রয়কেন্দ্র রয়েছে এবং পাশাপাশি 144টি আমরা অস্থায়ী আশ্রয়কেন্দ্র খুলেছি এবং সেগুলো আশ্রয়কেন্দ্রগুলো আমাদের তালিকা সহকারে আমাদের তালিকা করা হয়েছে। এবং এই যে বন্যা আক্রান্ত যে জনপদগুলো আছে সেই জনপদগুলো থেকে মানুষকে উদ্ধার করার জন্য আমাদের স্বেচ্ছাসেবক টিম ইতিমধ্যে আমাদের উপজেলা পর্যায়ে স্বেচ্ছাসেবক টিম তৈরি হচ্ছে। আমরা 1-2 দিনের মধ্যে স্বেচ্ছাসেবক টিম এর নাম, মোবাইল নম্বর সব পেয়ে যাব। পাশাপাশি আমাদের জেলা থেকে আমরা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মিটিং করেছি আমরা গতকালকে। সেই মিটিংয়ে অনেকগুলো পরামর্শ এসেছে, আমরা সেই পরামর্শগুলো গ্রহণ করেছি এবং সেই অনুযায়ী কাজ করছি। আমাদের বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য আপাতত আমাদের প্রত্যেক উপজেলায় শুকনা খাদ্যের মজুদ রয়েছে। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে যে শুকনা খাবার আমরা পেয়েছি সেগুলো মজুদ রয়েছে এবং আমাদের জেলাতেও প্রায় 1000 বস্তার উপরে শুকনা খাবার মজুদ রয়েছে। নৌকা রয়েছে, প্রায় 93টি নৌকা রয়েছে প্রত্যেক উপজেলা এবং জেলা পর্যায়েও আমাদের কিছু নৌকা রয়েছে। আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে আমাদের জেলার জন্য টোটাল 10টি স্পিডবোট পাঠানো হবে। আমরা সেই স্পিডবোট পেলে আমরা উপজেলা পর্যায়েও আমরা এগুলো সরবরাহ করব। যখন চারিদিকে পানি তলিয়ে যায় তখন ঝুঁকি বিবেচনায় বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়। যদি বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন না রাখা হয় সেক্ষেত্রে হয়তো প্রাণহানির সংখ্যা থাকতে পারে, সেজন্য এটা করা হয়। তবে এক্ষেত্রে আমরা মোবাইল অপারেটরদের সাথে আমরা অলরেডি সিদ্ধান্ত নিয়েছি, আমরা যে নিয়ন্ত্রণকারী সংস্থাকে আমরা চিঠি দিব যেন তারা মোবাইল টাওয়ারগুলোকে জেনারেটরের মাধ্যমে টাওয়ারগুলো সচল রাখার জন্য সেই ব্যবস্থা গ্রহণ করে। আচ্ছা, গত 24-এ 102টি স্থানে যে ব্রিজ হয়েছিল সেটা অলরেডি মেরামত হয়ে গেছে এবং 25-এর যে 42টি অংশ সেটাও ব্রিজ ক্লোজিং করে মেরামত করা হয়েছে। এছাড়াও আমাদের বিভিন্ন স্থানে যে ওভারটপিং হয় তার জন্য কিছু কিছু স্থানে আমাদের হাইট রাইজিং এর কাজও সম্পূর্ণ হয়েছে এবং এই বছর বন্যার প্রস্তুতি হিসেবে আমাদের বিভিন্ন বাঁধের কোথায় কি অবস্থা সেটা আমরা পর্যবেক্ষণ করে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করব। এছাড়া আমাদের স্টকে জিও ব্যাগ মজুদ এবং সিনথেটিক ব্যাগ মজুদ থাকবে যাতে তাৎক্ষণিক কোথাও কোনো পরিস্থিতির সৃষ্টি হলে সেটা যেন তাৎক্ষণিক আমরা কাজ করতে পারি আর কি। ফাটলের যে বিষয়, এটা আসলে যে মাটির বাঁধ কিছুদিন আগে মেরামত করা হয়েছে, সেটার মানে অতিবৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় একটু রেইন কাট হয়েছে, সেটা আমাদের নজরে এসেছে, সাথে সাথে তাৎক্ষণিকভাবে সেগুলো আমরা মেরামত করে দিয়েছি।